এই টুম্পা, তো কি বলছি বুঝতে পেরেছিস? হিন্দু মুসলিম জেহাদির বাচ্চা নাই, তুই জেহাদির বাচ্চা। বুঝতে পেরেছিস? এখানে রাম থাকবে, মসজিদ থাকবে, সব থাকবে। তুই 10 টাকা ধুরির চাঁদ বানাতে চাস? টুম্পা এরকম ভিডিও বানাস না কিছু ভিউজ কামাবার জন্য। বুঝতে পেরেছিস? যা তো আসাম গুয়াহাটিতে আমাদের হিজড়ারা কত দান করে এসে, তুই গেছিলিস সোশ্যাল মিডিয়া বালা? এসে এরকম ভিডিও আর কখনো বানাবি না, বলে দিলাম তোকে। ভোটের আগে স্লোগান ছিল আয় মমতা দেখে যা বিজেপির ক্ষমতা, আর ভোটে জেতার পরে এখন স্লোগান দিচ্ছে দেখে যা বিজেপির ক্ষমতা। আরে জিহাদিরা তোদের কি বাজ দিয়েছে? আমাদের হিন্দুরা কি সবাই সমান? আর পরিবর্তন দিদি কিন্তু কখনো ভেদাভেদ করেনি, সব জাতকে একরকম ভাবে দেখেছে। আর যারা ভোটে জেতার পরে ওই যে গেরুয়া রং গেরুয়া আবির মেখে লাফালাফি করছিলে, তারা এখন কোথায়? লাফালাফি করো, পরিবর্তন ভালো লাগছে না, পরিবর্তন আনতে চেয়েছিলে, নাচো নাচো, এখনো নাচো, সব খুলে নাচো। পরিবর্তন ভালো লাগছে না? ভালো লাগছে তো দেখো এবার কে ভালো ছিল, আগে ভালো ছিল না এখন ভালো আছে? এখন সবার গরিবের পেটে লাথি মারছে। এটা অন্নপূর্ণা যোজনা না লটারির টিকিট? মানে কে কবে কোন মাসে টাকা পাবে তার তো কোনো ঠিক দেখতে পাচ্ছি না। মানে আগের মাসে যে পেয়েছে সে এ মাসে পাচ্ছে না, বা তার আগের মাসে যে পেয়েছে সে হয়তো আগের মাসে পায়নি, এরকম একটা ব্যাপার তো তাই মনে হচ্ছে। আর সব মহিলা যদি টাকা না পায় তো এরা যা খেপে গেছে দেখছি, এ তো এবারে রাস্তা দখল করবে বলে মনে হচ্ছে। হ্যাঁ, আবার বলতে এসো না তোমার টাকা ঢুকেছে কিনা। না, আমি অ্যাপ্লাইও করিনি, আমার টাকারও দরকার নেই, আর এই টেনশনেরও দরকার নেই। আর ওই জেলার যে প্রশাসন আছে ওনারা কি হাতে চুরি পড়ে আছেন যে ওনাকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করতে পারছেন না, নাকি ওনাদের বিবেকে বাঁচছে না? আর কেউ কোনো একটা রাজনৈতিক দল উস্কানি দেওয়ার পর থেকে নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে এরকম নোংরা নোংরা পোস্ট আসছে সোশ্যাল মিডিয়াতে, তবুও কেউ কিছু বলছে না। কারণ একটা রাজনৈতিক দল নেতাজি সুভাষচন্দ্র বোসকে গুন্ডা বলে দিয়েছেন, একটা রাজনৈতিক দল নেতাজি সুভাষচন্দ্র বোসের যে অবদান সেটা ভুলে গিয়েছেন। স্বাধীনতা লাভ করার টাইমে যে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে অবদান ছিল সেটা তারা ভুলে গিয়েছেন। আর আজকে সেই রাজনৈতিক দলের উস্কানিতে এইরকম সোশ্যাল মিডিয়া এখন ভালো লাগছে না তোমাকে ভিডিও করার শোনায়, আমার ইচ্ছাও থাকে না, কিন্তু না বলে থাকতে লাগছি। কারণ তুমি হিন্দু মুসলিম লাগিয়ে দিচ্ছ। না, আমরা কোন রাজ্যে বাস করি? আমরা একই রাজ্যে সবাই তো মিলেমিশে বাস করি নাকি? কবি নজরুল ইসলামের কবিতাটি কি বলেছিল? যে একই বৃন্দের দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তুমি অত বড় একটা কবিকেও তো হার মানিয়ে দিচ্ছ, নিজের স্বার্থে প্রতিবাদ করছো। তুমি জানো এক এক জায়গায় এক এক এলাকায় হিন্দু মুসলিম মিলেমিশে ভাই ভাই হিসাবে থাকে। বিপদ হয় খালি শুক্রবারই মানুষের মুসলমানদের নাম রেখে দিয়েছিস। এই কালো তোকে বলছি আমি, এইসব বন্ধ কর এখন, ভালো কিছু নিয়ে কর। তোর নাম নাকি বলে প্রতিবাদী টুম্পা রেখেছিস, প্রতিবাদ বলে একে একে ছাগলের মতো ম্যাও 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 করা সোশ্যাল মিডিয়াতে বল। হ্যালো বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত কোনো না কোনো ঘটনা ভাইরাল হতেই থাকে, কিন্তু সাম্প্রতিক সময়ে এমন একটি খবর নাম সামনে এসেছে যা নিয়ে নেটপাড়ায় তুমুল তোলপাড় চলছে। আপনারা হয়তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, হিজড়ারা টুম্পাকে উচিত শিক্ষা দিলেন। এই একটি শিরোনাম এখন সমাজ মাধ্যমে লাখ লাখ মানুষের নজরে এসেছে। কিন্তু এই ঘটনার পিছনে আসল সত্যিটা কী? কেনই বা হিজড়া সম্প্রদায় হঠাৎ টুম্পা নামের এই মহিলার ওপর ক্ষুব্ধ হলেন? আর এর সাথে পশ্চিমবঙ্গের রাজনীতি বা শুভেন্দু অধিকারীর নাম কিভাবে জড়িয়ে গেল? আজ আমরা এই পুরো ঘটনাটি সহজ ভাষায় বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ঘটনার সূত্রপাত একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে, যেখানে দেখা যাচ্ছে হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষেরা টুম্পা নামের ওই মহিলার কোনো একটি বক্তব্য বা আচরণের তীব্র বিরোধিতা করেছেন। সাধারণ মানুষের অভিযোগ বা দাবি অনুযায়ী টুম্পা এমন কিছু করেছিলেন বা বলেছিলেন যা এই সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছে। আমাদের সমাজে হিজড়া বা ট্রান্সজেন্ডার সম্প্রদায় দীর্ঘদিন ধরে নিজেদের অধিকারের লড়াই লড়ছেন। যখনই তাদের আত্মসম্মানে আঘাত লাগে তারা একজোট হয়ে প্রতিবাদে সরব হন। এই ভিডিওতেও ঠিক তেমনটাই দেখা গেছে, যেখানে তারা টুম্পাকে সামাজিকভাবে জবাব দিয়েছেন বা তার করা ভুলের প্রতিবাদ করেছেন। এবার আসা যাক এই ঘটনার রাজনৈতিক দিকটিতে। থাম্বনেলে একটি বড় অভিযোগ করা হয়েছে, শুভেন্দু সরকারের দালাল টুম্পার খেলা শেষ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে কোনো সামাজিক ঘটনাই খুব দ্রুত রাজনৈতিক রং নিয়ে নেয়। এখানে দাবি করা হচ্ছে যে এই টুম্পা নামের মহিলা কোনো না কোনোভাবে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বা তার শিবিরের ঘনিষ্ঠ অথবা তাদের হয়ে কথা বলেন। বিরোধী রাজনৈতিক দল বা সাধারণ সমালোচকদের একাংশের মতে
রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়েই এই ধরনের বিতর্ক তৈরি করা হয়েছিল। তবে এই দাবির পেছনে কতটা সত্যতা আছে তা নিয়ে কোনো অকাট্য প্রমাণ এখনও মেলেনি। এটি মূলত রাজনৈতিক কাদা ছোঁড়াছড়ির একটি অংশ বলেই মনে করা হচ্ছে। পুরো ঘটনা থেকে একটা বিষয় পরিষ্কার, সোশ্যাল মিডিয়ায় কোনো খবর দেখার সাথে সাথেই আমাদের উত্তেজিত হওয়া উচিত নয়। আমাদের মনে রাখা দরকার, হিজড়া সম্প্রদায় আমাদের সমাজেরই একটি অবিচ্ছেদ্য অংশ। তাদের সম্মান করা আমাদের দায়িত্ব। আবার অন্যদিকে রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে টার্গেট করা বা দালাল তকমা দিয়ে দেওয়াটাও কতটা যুক্তিযুক্ত তা নিয়ে ভাবার সময় এসেছে। কোনো একটি ঘটনার পিছনে আসল সত্যি কি তা যাচাই না করে কাউকে সরাসরি দোষী সাব্যস্ত করা ভুল। এই পুরো বিতর্কটি নিয়ে আপনার কি মতামত? আপনি কি মনে করেন এটি সত্যিই কোনো সামাজিক প্রতিবাদের ঘটনা, নাকি এর পিছনে শুধুই রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চলছে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।